বিজেপির যারা মহিলা এমএলএ মানে বিধায়কেরা বা বিধায়িকারা তাদেরকে বলবেন ওই 12 পাতার ফর্মটা ধরে লাইন বাই লাইন কারোর সাপোর্ট ছাড়া একবার একদম উইদাউট এনি ভুল একটু পড়ে দেখাতে। এর পরের বছর মানে 31-এ আমি পদ্ম ফুলে ভোট দেবো। দেখুন ম্যাডাম, আপনি কে আপনাকে আমি জানি না, তবে আপনাকে জানারও কোনো আমি দরকার মনে করি না। আপনি যেই কথাগুলো বললেন তার ভিত্তিতে আমিও দুই চারটা কথা বলতে চাই। আপনি ইনডাইরেক্টলি বললেন যে বিজেপির যতগুলো মহিলা কর্মী আছে তারা হলো মূর্খ, তারা ওই অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতার ফর্মটা পড়তে পারবে না। আপনাকে একটা কথা বলি, শুধু পড়াশোনা করলে কেউ শিক্ষিত এবং ভদ্র হয় না। আপনার কথা অনুযায়ী তৃণমূলে যতগুলো লোক ছিল তারা সবাই শিক্ষিত ছিল, ভদ্র ছিল, সভ্য ছিল, তাই না? তো 15 বছর ধরে তো পশ্চিমবঙ্গের মানুষ এই ভদ্র শিক্ষিতদের হাতে রাজ্যের দায়িত্বটা তুলে দিয়েছিল, এবং তার পরিস্থিতি তো দেখতেই পারছি। এখন ওই ভদ্র শিক্ষিতরা এক এক করে সবাই জেলে যাচ্ছে। কেউ কয়লা চুরি, কেউ গরু চুরি, কেউ চাকরি চুরি, কেউ মাছ চুরি, আরো কত কি বলতে গেলে শেষই হবে না। যখন 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ ওই শিক্ষিতদের হাতে রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছে, এবার না হয় 5টা বছর এই অশিক্ষিতদের হাতে দায়িত্বটা তুলে দেওয়া যাক। তাতে রাজ্যের উন্নতি হলে হবে, না হলে জনগণ এদেরকেও পাল্টাবে। জনগণের তো এটাই কাজ।